দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল। আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাপোর্টার কিন্তু আমি বাংলাদেশের, কিন্তু সত্যিকার অর্থে ভারতের যেই বর্ষিয়ান ২ জন ক্রিকেটার আছেন, রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন, এক কথায় মন ছুঁয়ে নিচ্ছে। ছুঁয়ে নিয়ে গেছে অলরেডি। মানে মনটাকে মানে তাদের করে নিয়ে গেছে। কারণ আপনি যেই দলেরই সাপোর্টার হন না কেন, অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার আপনার কিন্তু এই যে ২ জন ক্রিকেটার খেললেন, উফ! কি অসাধারণ মাস্টারপিচ নক ছিল ২ টা। এখনো পর্যন্ত বারকরার আছে এই ২ টা ২ জন ব্যাটসম্যানের ইনিংস। আগামী কালকে পর্যন্ত তারা যখন ব্যাটিং এ নামবে, তাদের ব্যাটিংটা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করব যে আগামী কালকে তারা কি ধরনের ব্যাটিং করে। আজকে এক কথায় ভারতকে একদম গহ্বর থেকে টেনে তুলে নিয়ে আসছেন এই রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। এর আগেও কিন্তু আমরা তাদের লাইফে লাইফ টাইমে তারা যখন আরেকটু ইয়াং এজ ছিলেন, যখন ক্রিকেটটা পুরোপুরি ফুল রিদমে খেলতেন, বয়সটা আরেকটু তরুণ ছিলেন, তখন কত ম্যাচ যে তারা ভারতকে জিতাইছেন সেটা বলার মতো না। এক কথায় চেন্নাইয়ের ২ জন বর্ষিয়ান ক্রিকেটার আপনারা ভুল বুঝবেন না। আপনার জন্মসূত্রে রবিচন্দ্রন অশ্বিন কিন্তু আপনার চেন্নাইয়ের জন্মস্থান তার চেন্নাইতে লোকাল প্লেয়ার এবং রবীন্দ্র জাদেজা কিন্তু আইপিএল এ চেন্নাইয়ের হয়ে খেলে। তো এই ক্ষেত্রে আমি ২ জনকেই চেন্নাইয়ের বলতেছি। ২ চেন্নাইয়ের প্লেয়ার কিন্তু দলকে এইভাবে টেনে তুলে নিয়ে আসছে ও শুধুমাত্র তাদের এক্সপেরিয়েন্স এর কারণে, অভিজ্ঞতার বলে। যদি একটা কথা আছে না, পুরাতন চাল ভাতে পারে। তো পুরাতন চাল কি পরিমাণ ভাতে পারে আপনারা যদি সেটা জানতে চান তাহলে এই রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের ইনিংসটা, দুজনের ইনিংসটা দেখবেন দর্শক। ঘটনাক্রমে কি হয়েছিল, আজকে যখন বাংলাদেশ টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়, সেইখানে প্রথম ৩৪ রানের মধ্যে রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলি ইজ গন। অলরেডি তারা প্যাভিলিয়নের পথ ধরছে। তারপরে কিছুটা আপনার প্রতিরোধ করার চেষ্টা করেছিল ইয়াসির জয়সওয়াল, ঋষভ পান্থ। বাট ভারতের দলীয় 96 রানের মাথায় ঋষভ পান্ত গন। তারপরে আরো কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন লোকেশ রাহুল এবং ইয়াশস্বী জয়সওয়াল। বাট ১৪৪ রানে যখন ভারতের ইনিংসটা পৌঁছায়, তখন কিন্তু এই দুজনও গন। তো এইরকম একটা খাদের কিনারা থেকে ১৪৪ রানে যখন ভারতের ৬ উইকেট পড়ে যায়, সেইখান থেকে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন যখন আপনার দলের হালটাকে শক্তভাবে ধরে, তখন কিন্তু আসলে ভারত পুরোপুরিভাবে বিপর্যস্ত পর্যায় থেকে এখন কিন্তু ড্রাইভিং সিটে অলরেডি চলে আসছে দর্শক। 144 ফর 6, দেন ১৯৫ রানের একটা অসাধারণ জুটি। ২ জনের ব্যাট থেকে ১০টা ২০টা চারের মার এসেছে এবং ২টা ৪টা ছক্কার মার এসেছে। আপনি চিন্তা করতে পারেন ২ জনই জেনুইন অলরাউন্ডার। অলরাউন্ডার টিমে থাকলে কি হয়? এবং তারা যদি হয় রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো অলরাউন্ডার, যেকোনো পর্যায় থেকে যেকোনো টিমের এগেইনস্টে আপনাকে জয়ের সম্মুখে নিয়ে যেতে পারে। তো এক কথায় অসাধারণ ছিল রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের যে ইনিংসটা ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আ আমি অপেক্ষায় আছি যে আগামীকালকে সকালে তারা আবার কিভাবে ব্যাটিংটা পরিচালনা করবে। কারণ এখনো পর্যন্ত যে খেলার যে সিচুয়েশন আছে, আ ভারতকে যদি তারপরও ৪০০ রানের নিচে আটকানো যায়, বাংলাদেশের জন্য তারপরও একটা সুযোগ থাকবে। বাট সব কথা শেষ কথা হচ্ছে এই ২ জন ব্যাটসম্যান কিন্তু দর্শক আপনার ক্রেডিট দিতেই হবে, আপনি যে দেশের সমর্থকই হন না কেন। কারণ এই ২ জন যেভাবে ব্যাটিং করেছে আপনারা প্রত্যেকেই চাইবেন আপনাদের দলেরও যেন কোনো প্লেয়ার এইভাবে জুটি গড়ে ওই একটা পর্যায়ে এসে 7th উইকেট পার্টনারশিপ। আই ডোন্ট নো এটা ভারতের 7th উইকেট পার্টনারশিপের সবচেয়ে বড় রেকর্ড পার্টনারশিপ কিনা, আমি জানি না। তবে আমার কাছে মনে হয়েছে যেন এটা ওয়ান অফ দ্য বেস্ট পার্টনারশিপ এগেইনস্ট এনি টিম ফর ইন্ডিয়া। কারণ দেখা গেছে যে বাংলাদেশের সাথে ইন্ডিয়া কখনোই এর আগে টেস্ট হারে নাই। তো এই পর্যায়ে গিয়ে ১৪৪ রানে ৬ উইকেট হারানোর পরে যদি আরো ২টা উইকেট তারা তাড়াতাড়ি হারিয়ে ফেলতো, তাহলে দেখা গেছে উইদিন 200 রানও ভারতের অল আউট হওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু এই ২ জন খেলোয়াড়ের কল্যাণে সেটা কিন্তু হয় নাই। এক কথায় ভারতীয় টিম সেটা হতে দেয় নাই। ভারতের ব্যাটিং ডেপথটা বুঝতে পারছেন দর্শক? বাংলাদেশের টিমেও ৮ নাম্বার পর্যন্ত ব্যাটিং করে। ৮ নাম্বারে মেহেদী হাসান মিরাজ ব্যাটিং এ নামে। ঠিক আছে। আমরা ওই যে একটা কথা আছে, বাংলাদেশ পাকিস্তানের সাথে সিরিজ জিতে আসলো যেমন ২৬ রানে ৬ উইকেট কলাপস করার পরে, যখন আপনার মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস ২ জন যেমন একটা পার্টনারশিপ গড়েছিলেন, ঠিক সেইভাবেই কিন্তু আপনার আজকেই সেটা হলো। ৬ উইকেট তাড়াতাড়ি হারানোর পরে এই যে ৭ম উইকেট পার্টনারশিপ,
লাকি সেভেন যে উইকেটের পার্টনারশিপটা, সেই পার্টনারশিপটাই বাংলাদেশ থেকে ধীরে ধীরে ম্যাচটা কিন্তু অনেকটা দূরে নিয়ে যাচ্ছে। তো এই সিচুয়েশনে আপনার রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনের আপনার প্রশংসা করতে হবে। রবিচন্দ্রন অশ্বিনের এর আগেও কিন্তু দর্শক টেস্টে 4টা কি 5টা সেঞ্চুরি মেবি আছে। আপনারা জানেন কিনা আমি জানি না। আজকে বাংলাদেশেরটা নিয়ে 6টা সেঞ্চুরি হইল টেস্টে। এবং রবীন্দ্র জাদেজারও মেবি 2-3টা সেঞ্চুরি আছে, বাট হাফ সেঞ্চুরি তো অভাব নাই। দুজনেরই অনেকগুলা করে হাফ সেঞ্চুরি আছে, মোর দেন 10 প্লাস বা 20। জাদেজার তো মেবি আরো বেশি হবে, 25 কি 30 প্লাস এরকম হবে। বাট পয়েন্ট অফ ভিউ যেটা হচ্ছে, মূল যে বিষয়টা, ভারতের দিন শেষে যখন 144 রানে 6 উইকেট পড়ে যায়, সেইখান থেকে এসে যে ব্যাটিং অ্যাপ্রোচটা দেখিয়েছে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন, দ্যাট ওয়াজ দ্য মোমেন্টাম ফর মি ফর দিস গেম। বিকজ তারা দুইজন এসে অ্যাটাকিং ব্যাটিং করছে। আপনি যদি স্ট্যাটস দেখেন বুঝতে পারবেন দর্শক। রবিচন্দ্রন অশ্বিনের স্ট্রাইক রেট আজকে হচ্ছে 93, 93 দর্শক। টেস্ট খেলতে আসছেন রবিচন্দ্রন অশ্বিন, সেখানে 93 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন, 112 বলে 100 রান করে ফেলছেন। আরেকজন 100 করার জন্য উঠে পড়ে বসে আছে, 83 রান নট আউট আছেন, তারও স্ট্রাইক রেট দর্শক 82-83 এরকম। এখন আপনি বলেন, আপনার টিম 144 রানে 6 উইকেট পড়ে গেছে, সেই সময় আপনারা ঝুঁকি নিয়ে খেলতেছেন, আপনারা শর্ট খেলতেছেন, আর সেই শর্ট গুলাকে আটকানোর মতো কোনো বোলার ছিলেন না। মানে কেমন যেন বিষয়টা হয়ে গেল না, সারাদিন মানে খেললো একরকম, হঠাৎ করে বিকেলে এসে আরেক রকম হয়ে গেল। তো যে অ্যাপ্রোচে, যে অ্যাটাকিং অ্যাপ্রোচটা যে দুজন ব্যাটসম্যান নেমেছিলেন, সেই দুই অ্যাপ্রোচটা কিন্তু একদম যথার্থ হয়েছে। ওয়ান ডে স্টাইলে ব্যাটিং করে দিন শেষে তারা পুরোপুরি 90 ওভার খেলতে হয় নাই, 80 ওভার খেলেছে দর্শক। অলমোস্ট আপনার 4 করে রান রেট ভারতের আছে। দিন শেষে ভারত কিন্তু উইকেটও হাতে রেখেছে এবং বাংলাদেশের সামনে বিশাল বড় একটা টার্গেট ছুড়ে দেওয়ার জন্য যা যা করার দরকার তা কিন্তু তারা অলরেডি করেই ফেলছে। তো এই ক্ষেত্রে আমি অভিনন্দন জানাতে চাই রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে। হ্যাটস অফ টু বোথ অফ ইউ স্যার। আপনাদেরকে স্যার বলেই সম্বোধন করতে হবে। আপনারা এই দুইজন ক্রিকেটার আসলেই প্রকৃত লিজেন্ড। ইন্ডিয়ান টিমকে এখনো পর্যন্ত অনেক কিছু দিয়ে আসছেন, আর হয়তোবা যতদিন আপনারা ক্রিকেট খেলবেন দিতে পারবেন। কারণ আমার রবীন্দ্র জাদেজার অনেক পারফরমেন্সের কথা মনে পড়ে, যে মহেন্দ্র সিং ধোনির সাথে 2000 আপনার লাস্ট এই ওয়ার্ল্ড কাপের আগে যে ওয়ার্ল্ড কাপটা গেল, সেই ওয়ার্ল্ড কাপে তো ধোনির সাথে জুটি বেঁধে কিন্তু রবীন্দ্র জাদেজা প্রায় ম্যাচটা জিতিয়ে ফেলেছিল। তো শেষ ম্যাচ ভাগ্যক্রমে রবীন্দ্র জাদেজা সামহাউ আউট হয়ে যায়, দেন এম এস ধোনি কিন্তু রান আউট হয়ে যায়। সেইখান থেকে আপনার নিউজিল্যান্ডের কাছে তারা পরাজিত হয়ে যায়, নিউজিল্যান্ড ফাইনাল ওঠে। যদিও নিউজিল্যান্ড টিম জিততে পারে না, বাট এই রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা যেভাবে ভারতকে অনেকগুলো ম্যাচ জিতেছেন, অবশ্যই তারা প্রশংসার দাবিদার রাখেন। তো দর্শক, আপনারা যারা এতক্ষণ যাবত আমার এই ভিডিওটা দেখলেন, আপনাদের কাছে কি মনে হয় এদের মতো অলরাউন্ডার যদি কোনো টিমের 7-8 নম্বরে ব্যাটিং করে, সেই টিম কি আসলে হারতে পারে? কি মনে হয় আপনাদের দর্শক? সেই আপনাদের সেই মন্তব্যগুলা দয়া করে আমার এই ভিডিওটাতে জানাই দিবেন। আর অবশ্যই 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 হ্যাট্রেট ছড়াবেন না, কারণ আপনি ক্রিকেটের যে ফ্যান যদি হয়ে থাকেন, আপনি অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবেন এই দুইজন ক্রিকেটারের, সেটা আপনি যে দেশেরই হন না কেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।